Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Our Ordinary Days. আজকের রেসিপি ঝিনুক পিঠা। এখানে আমি 3টা ডিম নিয়েছি, তার মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। ডিম এবং চিনি একসাথে আমি ফেটে নিয়েছি। ডিম আর চিনি আমি এমনভাবে ফেটে নিব যাতে চিনি পুরোপুরিভাবে গলে যায়। এই পিঠার সুবিধা হলো এটা আমি 10 থেকে 12 মিনিটের মধ্যে এই পিঠা তৈরি করতে পারি। ডিম চিনি ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে। সবশেষে এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তারপরে আবারও ভালোভাবে ফেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে আটা দিয়ে দেব। এখানে ময়দাও দেওয়া যায়। আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করি আমি এখানে সেই আটাই দিয়েছি। একবারে আমি অনেক আটা দিব না, আমি অল্প অল্প করে আটা দিব আর চামিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখানে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই পিঠাতে ডিম চিনি ফেটে নেওয়ার সময় আমি কোনো পানি ব্যবহার করিনি। এখানে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। এই ঝিনুক পিঠা খেতে কিন্তু খুবই মজা, আর এই পিঠার স্বাদটা অতুলনীয়। এইভাবে মেখে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। হাতে অল্প পরিমাণে ডো নিয়ে গোল করে নিয়েছি। তারপরে 2 হাতের তালু দিয়ে এক পাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বাটে করে নিয়েছি। এখন আমি ঝিনুক পিঠা তৈরি করব। একটা চিরুনির উপর পিঠার ডো রেখে আর একটা চিরুনি দিয়ে উপর দিয়ে চাপ দিয়ে আমি ঝিনুক পিঠা তৈরি করে নিলাম। সেজন্য একটা চিরুনি নিয়েছি। এই চিরুনিটা নতুন চিরুনি ছিল, আমি ভেঙে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এইভাবে ঝিনুক পিঠা তৈরি করে নিতে পারেন। এখন এই ঝিনুক পিঠা আমি একটা ছাঁকনিতে তৈরি করে দেখাবো। এখন একটা ছাঁকনিতে পিঠার ডো নিয়ে তার উপরে একটা চিরুনি দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে আমি ঝিনুক পিঠা তৈরি করে নিব। এই ঝিনুক পিঠার ডিজাইনটাতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই ছাঁকনিতে চাপ দিয়ে পিঠা তৈরি করা খুবই সোজা। আমরা যে কেউ এইভাবে এই ঝিনুক পিঠা তৈরি করতে পারি। এই একইভাবে আমি সব ঝিনুক পিঠা তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াইয়ে তেল গরম দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সব পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে আমি আস্তে আস্তে নাড়া দিয়ে দিব, ভেঙে যেন না যায় সেদিকে খেয়াল রাখব। এই সময় চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে দেব। এই পিঠা ভাজতে একটু সময়ের প্রয়োজন। আস্তে আস্তে ভাজলে এই পিঠাটা খুব মচমচে হয়, আর এই পিঠাটা খেতেও খুব মজা। আমরা বিকালের নাস্তায় খুব তাড়াতাড়ি এই পিঠা বানিয়ে আমরা চা খেতে পারি। এই পিঠাটা ব্রাউন কালার হবে। একটু পরপর এই পিঠা ভালোভাবে নাড়া দিয়ে দিব। খেয়াল রাখতে হবে পিঠা যেন পোড়া লেগে না যায়। এই পিঠা যেহেতু চিনি ডিম দিয়ে তৈরি, এই জন্য পোড়া লাগার সম্ভাবনা বেশি। এই কারণে আমি একটু পরপর নাড়া দিব। তৈরি হয়ে গেছে ঝিনুক পিঠা। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। এই পিঠার স্বাদ একদম ড্রাই কেকের মতো। ভিউয়ার্স, এই ঝিনুক পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। এই ঝিনুক পিঠা তৈরি যদি কারো ভালো লেগে থাকে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভিউয়ার্স, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই চ্যানেলে নতুন, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।